ধরাধামে পবিত্র আবির্ভাব ঘটলো, সেদিন কিছু মানুষ তাকে দেখতে গিয়েছিল। কেউ আইসা বলছে নবী মেয়ে, কেউ বলছে ছেলে, কেউ বলছে মেয়েও না ছেলেও না। এক একজনকে এক এক রূপে দেখা দিছে আমার দয়াল নবী। নবীর প্রতি যারা বিশ্বাস রাখে না, নবীকে যারা ভালোবাসে না, নবীর কথায় যারা বিশ্বাস করে না, তারা মুনাফিক কাফেরের চাইতেও নিকৃষ্ট। আপনারা জানেন না আবু জাহেল নবীজির দূর সম্পর্কে চাচা, এর নাম কিন্তু আবু জাহেল ছিল না, নাম ছিল আবুল হেকাম, জ্ঞানের পিতা। আমার নবীকে বিশ্বাস না করার কারণে তার নাম হয়ে যায় আবু জাহেল, মূর্খের পিতা। আবু জাহেলের এক সহচরী ছিল। এখন আমার কথা চলে যাইতেছে আরেক জায়গায়, কথার পিছনে কিন্তু কথা এসে পড়ছে বাবা। কথার পিছনে যেহেতু কথা চলে আসছে, কথা তো বলতেই হবে, তাই না? আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি মেরাজ করে আসছে, শুনছেন না আপনারা? এই মেরাজে চোখের পলকে 27 বছর পার করে দিছে। আয়েশা আমার নবী দেখে ওই যে ওযু করতেছিল, ওযুর পানি গড়ায়া পড়তেছে, ঘরের সিটকিরি এখনো লড়তেছে। এই কথা যখন আমার নবী বলল, এই কথা বিশ্বাস করলো না আবু জাহেলের এক ছেলা। বিশ্বাস না করার কারণে কয় মোহাম্মদ পাগল হইছে। নাউজুবিল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ। উনি তো পাগল হইছে, নয়তো চোখের পলকে 27 বছর পার হইয়া যায় কেমনে? বাড়িতে গেছে একটা মাছ হাতে নিয়ে, একটা মাছ নিয়ে বাড়িতে গেছে। যাওয়ার পর তার বিবিরে বলতেছে, এই যে মাছটা দিলাম, মাছটা একটু কাইটা রান্না বাড়ির ব্যবস্থা করো, আমি নদী থেকে একটা ডুব দিয়ে আসি। নদী থেকে একটা ডুব দিয়া গোসলটা কইরা আসতেছি। গোসল যখন করতে গেছে, নদীর মধ্যে যখন ডুব দিছে, ডুব দেওয়ার পর বাবাজি তো কামড় টাপালটা হয়ে গেছে। আসিল পোলা হইয়া গেছে মেয়ে হইয়া যেই গাডে ডুব দিছিল নদীর মাঝখানে যায় ভাসছে। ভাসার পর এই রাস্তা দিয়ে এই নদীর পথে এক যাত্রী যাইতেছে লঞ্চ নিয়ে, সওদা করে দেহে, বাহ সুন্দর মেয়ে, তো মেয়েটা তো সুন্দর, খুব সুন্দর। এই অবস্থায় কেন? তাড়াতাড়ি একটা কাপড় দিয়া প্যাঁচ দিয়া নৌকার মধ্যে তুলছে। তুইলা আস্তে আস্তে জিগায়, তোমার পরিবারে কেউ নাই? এখন সে মনে মনে ভাবে, কিছুক্ষণ আগেও তো আমার বউ বাচ্চা বাড়ি পেয়েছি, এখন আমি কি করি? কয় আমার কেউ নাই। কয় তুমি যদি রাজি থাকো তাইলে তোমার বিবাহ করিতে চাই। সওদাগর ওই যে বিশ্বাস করে নাই, পুরুষ থেকে মেয়ে হইছে, তারে বিয়ে করছে। বিয়ে করার পর 12 বছর সংসার করছে, 3 সন্তান হইছে। সন্তান হইছে, একটু বউ পুরান হইছে না? এখন বউ কইতাছে, কই দেখেন আপনার সাথে যেই নদীতে আমার দেখা হইছিল, সেই নদীর ঘাটে আমার একটু গোসল করতে মন চাইতেছে। কই করবা, ভালো কথা, করো। কই তাহলে আমি একটু যাই। কই যাও। নদীতে যায় আর ডুব দিছে। ডুব দিতে যেই ঘাটের মধ্যে লঙ্গি রাইখা ডুব দিছি, ওই ঘাটের মধ্যে ভাসছে আবার পোলা হইয়া। ভাসার পর বলতেছে, হায় হায় ঘটনাটা কি ঘটলো আমার সাথে? আমি যে 3 পোলাপনের মা হইছি, সেদিক দিয়ে আমার জামাই আছে। তাড়াতাড়ি গোসল কইরা লঙ্গি ধইরা যায়, দেখে যেইখানে লঙ্গি আছিল সেইখানে লঙ্গি রয়ে গেছে। তাড়াতাড়ি লঙ্গি বইরা বাড়িতে দৌড়ায় গেছে, যায়া দেখে বউ কেবল, পরিবার কেবল মাছের মধ্যে ছাই লাগায় একটা ডলা দিছে, কেবল ডলা দিয়া কানসার মাথায় ধরছে, খালি কাটবো। জামাই কয় কি ব্যাপার, তুমি এখনো মাছ রান্ধো নাই? কয় নদীর যায় সার তারলেন না, তাড়াতাড়ি আয়া পড়ন লাগলো। গেছেন আর আইছেন, এত তাড়াতাড়ি কি তরকারি রান্না করা যায় নাকি? বউরে কইতেছে, আরে কি কও, তোমার এই মাছ দিয়া আমি যায় 12 বছর সংসার কইরাইছি, 3 পোলাপানের মা হইছি। কয় মাথাটা একেবারে গেছে, মাথাটা একেবারে গেছে, নয়তো এই কথা আপনি বলেন কিভাবে? হা আমি তো বুঝে ফেলছে, এই কাফের বুঝে ফেলছে সেই ব্যক্তি যে আমি নবীর কথা বিশ্বাস করি নাই। আমার আল্লাহ পারে না এমন কোনো কাজ নাই। আমার নবীর কথা অবিশ্বাস করার কারণে আমাকে বিশ্বাস করাইলো, চোখের পলকে 12 বছর কাইটা যাইতে পারে। এই
ঘটনাটা বলতে হইল এই কারণেই যে আবু আক্কাস দেখলেন সিলমোহর, একজনে দেখলো কবুতরের ডিমের মতো, একজনও দেখলো পশমে ভরা, আর একজনে দেখলো হইল অসুখের মতো। টাইফয়েড হইছে, নবীর আসলি হইছে। এইটা কেন? এর কারণ হইল যাকে যেইটা দিয়া বুঝাইলে খুশি হবে, যেইটা বুঝা যে সন্তুষ্ট থাকবে, সেইটাই বুঝানো। আবু জেহেল নিজেই বলছে আমার রাসূল পাক নাকি অসুস্থ। নাও